আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন? দুইটা আদেশ করেছেন। এই দুইটা আদেশ যারা মানবে তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করা। দুই নম্বর আদেশ হলো জবানের হেফাজত করা, জবানকে কন্ট্রোল করা। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই দুইটা আদেশ যদি মানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ তাআলা ত্রুটি মুক্ত করে দিবেন। দুই নম্বর ঘোষণা হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, দুইটা পুরস্কারে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আদেশ মানলে নাকি না মানলে? মানলে। তাহলে আদেশটা কি? এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা। ভয় শব্দের অর্থ হলো তাকওয়া, খৌফ শব্দের অর্থ হলো ভয়, খশিয়া শব্দের অর্থ ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে শুধু এই জায়গায় নয়, বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেন, তাকওয়া অর্জন করার কথা বলেন। তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির বড় মর্যাদা যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া অর্থ আল্লাহর ভয়, যার মধ্যে থাকবে তাকওয়া তাকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 6টা পুরস্কারের ঘোষণা করেন, আখিরাতে 2টা পুরস্কারের ঘোষণা করেন। আখিরাতে 2টা পুরস্কারের একটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্দা ছাড়া আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, তাকওয়ার এত দাম, এত দাম। যার মধ্যে থাকবে তাকওয়া ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। যার মধ্যে থাকবে তাকওয়া ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। যার মধ্যে থাকবে তাকওয়া ওই ব্যক্তি কোনোদিন মদ খেতে পারে না। যার মধ্যে থাকবে তাকওয়া ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যার মধ্যে থাকবে তাকওয়া ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খেতে পারে না।
যার মধ্যে থাকবে তাকওয়া ওই ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেন। এর নবীর উম্মতের দল, ভয় করলে বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। গুনাহ সামনে বান্দা আল্লাহকে ভয় করে, এই কারণে গুনাহ করে না। কারণ যে সন্তান তার মাকে ভয় পায়, ওই সন্তান মায়ের সামনে অন্যায় করে না। যে সন্তান তার বাবাকে ভয় পায়, ওই সন্তান কোনোদিন বাবার সামনে অন্যায় করে না। যে সন্তান তার উস্তাদকে ভয় পায়, ওই সন্তান কোনোদিন উস্তাদের সামনে অন্যায় করে না। এর নবীর উম্মতের দল, যে ব্যক্তি আমার মাওলার ভয় পায়, আমার মাওলার আযাবকে ভয় পায়, আমার মাওলার জাহান্নামকে ভয় পায়, যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়াকে ভয় পায়, ওই ব্যক্তি কোনোদিন আমার মাওলার বিরোধী কোনো কাজ করবে না, গুনার কাজ করবে না। যদি গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ ক্লিয়ার করুন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে আল্লাহ তাআলাকে ভয় করো, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওয়াকুলু কাওলান সাদীদা। হে বান্দা, তুমি যা বলবা সঠিক সত্য বলো, শালীন ভাষায় কথা বলো, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। এর নবীর উম্মতের দল, এই জবানের বড় দাম, এই জবানের বড় দাম। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন মাইয়াত মাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী জানায়া দেন যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মা দিবেন। কয়টা জিনিস? দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো জবানের জিম্মাদারি, 2 নম্বর হলো লজ্জাস্থানের জিম্মাদারি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই জবানের বড় দাম। এই জবান দিয়ে কোনো মানুষ যদি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, এই জবান দিয়ে যদি একবার আল্লাহর প্রতি ঈমান আনে, বেঈমান 60 বছর 70 বছরের বেঈমানটাও ঈমানদার হয়ে যায়। আর এই জবান দিয়ে একবার যদি আমার আল্লাহকে অস্বীকার করে ফেলে, 70 বছর 80 বছরের ঈমানদারটাও বেঈমান হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এই জবানের বড় দাম। আপনি ভালো না আমি ভালো, এই জবানের মাধ্যমে বান্দার পরিচয় পাওয়া যায়। কার বংশ ভালো, কার মা ভালো, কার বাবা ভালো, এই জবানের ব্যবহারের মাধ্যমে পরিচয় ফুটে ওঠে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করে। এই জবান দিয়ে হেফাজত করো। কেমনে করবেন? এই জবানকে কেমনে হেফাজত করবেন? এই জবানকে কেমনে আপনি কন্ট্রোল করবেন? বলে এই জবানকে যদি আপনি কন্ট্রোল করতে হয়, এই জবানকে যদি আপনি হেফাজত করতে হয়, তাহলে লাগবে আল্লাহর ভয়, তাহলে লাগবে তাকওয়া। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কথা বলেন, এরপরে বলেন তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। এর নবীর উম্মতের দল, এই জবানকে হেফাজত করো, এই জবানকে হেফাজত করো, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো। এই জবান দিয়ে বান্দা তোমরা মিথ্যা কথা বলবা না, এই জবান দিয়ে বান্দা তোমরা মিথ্যা সাক্ষী দিবা না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? কবিরা গুনাহ। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।
এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার কালামে হাকিমের মধ্যে বলেন, এরে নবীর উম্মত, তোমরা মিথ্যা থেকে জবানকে হেফাজত করো, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো, কারণ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা কেমন জাহান্নাম, জাহান্নাম ঘর কেমন জাহান্নাম। এরে নবীর উম্মত, জাহান্নাম এত মারাত্মক এক ঘর, জাহান্নামের আগুন বড় মারাত্মক আগুন রে বাবা। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজের হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীরে যে কোনো অঙ্গ লাগবে বান্দার পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগলে শুধু হাত পুড়বে না, পায়ে লাগলে শুধু পা পুড়বে না, জাহান্নামের আগুন যে জায়গা লাগুক না কেন বান্দার কলজা পর্যন্ত গ্রাস করে ফেলবে। জাহান্নামের আগুন যখন তৈরি করা হয়, ফেরেশতারা আমার মাওলার বলে, মাওলা জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে রে মাওলা, একটু কুদরতের নজর দিয়ে দেখেন না জাহান্নামের আগুন কি উপযুক্ত হয়েছে নাকি। আল্লাহ তাআলা বলে, না না ফেরেশতারা না, জাহান্নামের আগুনের তাপ বাড়াও, 1 বছর নয় 2 বছর নয়। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, 1000 বছর জাহান্নামের আগুন তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, ও আমার মাওলা একটু দেখেন না জাহান্নামের আগুন কি আপনার বান্দার জন্য উপযুক্ত হয়েছে নাকি। আল্লাহ তাআলা বলে, না না উপযুক্ত হয় না। মাকে সন্তান ডাকে, মায়ের মনে বড় আনন্দ পায়, মা খুশি হয়ে যায়। সন্তান যখন বাবারে ডাকে বাবার মনটা বড় হয়ে যায়। বন্ধু যখন বন্ধুকে ডাকে বন্ধুর মনটা বড় হয়ে যায়। আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ছেলে নাই, মেয়ে না, কেউ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষকে বানাইলাম, মানুষের মতো এত আদর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই, বড় শখ করে বানাইলাম। আপনার আমার মায়ের মিলনের মাধ্যমে নাপাক পানিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 40 দিন খাটায়া রক্ত থেকে আল্লাহ গোশতে পরিণত করলেন, গোশত থেকে হাড্ডিতে পরিণত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ও আমার ফেরেশতারা এই যে দেখো এই ছবিটা নিয়ে যাও, দেখিয়ে তোমরা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা হাত বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ফেরেশতারা পা বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলেন। অঙ্গ প্রত্যঙ্গ বানার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও আমার মাওলা এই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আপনার ওয়ার্ডার বানাইলাম, তবে আল্লাহ একটা অঙ্গ এখনো রয়ে গেছে। বলে কোন অঙ্গ? বলে মুখমণ্ডল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাত দিয়ে আমার বান্দার চেহারাটা বানাইব, তোমরা বানাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত দিয়া বান্দার চোখটা বানাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত দিয়া বান্দার চেহারা বানাইলেন। যে জায়গায় নাক দেওয়া দরকার ওই জায়গায় নাক দিলেন, যে জায়গায় চক্ষু দেওয়া দরকার ওই জায়গায় চক্ষু দিলেন, যে জায়গায় যে অঙ্গ দেওয়া দরকার ওই জায়গায় ওই অঙ্গ দিলেন। বড় মায়া করে বানাইলেন।
আল্লাহ তাআলা বলেন এই বান্দাকে আমি কম মায়া করি নাই, দুনিয়াতে আসার পর আমি আল্লাহ নাজ নিয়ামত দিয়া তারে ভরপুর করে দিলাম। এরপর বান্দা যখন ফজরে আযান দেয় বান্দা ঘুমায়, আমি আল্লাহ তাআলার কদমে সে লুটাইয়া যায় না। যখন জোহরে আযান দেয় বান্দা মসজিদে আসে না, আসরের সময় বান্দাকে পাওয়া যায় না, মাগরিবের সময় পায় না, এশার সময় পায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আযাবের জন্য এই আগুন যথেষ্ট হবে না রে ফেরেশতারা, আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের রং হয়ে গেছে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না হবে না, আরো 1000 বছর আগুনের তাপ দাও। তাপ দেওয়ার পর জাহান্নামের রং হয়ে গেছে কালো। এর নবীর উম্মতের দল জাহান্নামের আযাব কোন মানুষ সহ্য করার ক্ষমতা নাই। এর নবীর উম্মতের দল মিথ্যা থেকে জবানকে হেফাজত করো, মিথ্যা থেকে জবানকে কন্ট্রোল করো। মিথ্যা কথাকে পছন্দ করে না, সন্তান মিথ্যা কথা বলবে মাও পছন্দ করে না, মা মিথ্যা কথা বলবে বাবা, মা মিথ্যা কথা বলবে সন্তান পছন্দ করে না, স্বামী মিথ্যা কথা বললে স্ত্রী পছন্দ করে না, স্ত্রী মিথ্যা কথা বলবে স্বামী পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে পছন্দ করে না, আমার মায়ের নবীও মিথ্যাবাদীকে পছন্দ করে না। 1 নম্বর জবান থেকে মিথ্যাকে হেফাজত করো, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দিয়ে সত্য কথা বলো, সত্য সাক্ষী দাও, সুন্দর কথা বলো। 2 নম্বর এই জবানকে গীবত থেকে হেফাজত করো, গীবত থেকে হেফাজত করো। গীবত করা এটা মারাত্মক গুনাহ রে বাবা। ওয়াইল নামক জাহান্নাম গীবতকারীদের জন্য, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমার আল্লাহ জানায়া দেন গীবতকারীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এর নবীর উম্মতের দল গীবতকারী এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক খারাপ মানুষ গীবতকারী। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মায়ার নবী জানাইয়া দেন গীবত করা হলো জিনা থেকে আরো মারাত্মক। এর নবীর উম্মতের দল যখন আপনার আমার নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মেরাজে নিলেন। মেরাজে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমার আপনার নবীকে ভ্রমণ করাইলেন। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া আমার আপনার মায়ার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া অন্ধকার আর অন্ধকার ভেদ করিয়া, পানি আর পানি ভেদ করিয়া আপনার আমার মায়ের নবী আরশ কুরসি ভেদ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আপনার আমার মায়ার নবী আল্লাহর সাথে মহাব্বতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করছেন। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আপনার আমার মায়ার নবীরে জান্নাত দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের শাস্তিও দেখাইলেন। বিভিন্ন স্তরের শাস্তি বিভিন্ন অপরাধীদেরকে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পর আপনার আমার মায়ের নবী দুনিয়াতে যখন আসলেন, আসার পর আম্মা জান ফাতেমাকে বলে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাও। আম্মা জান আয়েশাকে বলো, আয়েশা
জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাও। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের নারীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের নারীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা ডাক দিয়া বলে, মায়ার নবী গো, নারীদেরকে কেন জাহান্নামের আযাব থেকে বাঁচানোর কথা বললেন? মায়ার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, জাহান্নামে যাওয়ার পর আমি দেখলাম বেশিরভাগ নারী জাহান্নামী। আম্মাজান ফাতেমা, আয়েশা, খাদিজা ডাক দিয়া বলেন, ও মায়ার নবী গো, নারীরা কেন বেশিরভাগ জাহান্নামী? মায়ার নবী ডাক দিয়া করে, নারীরা কয়েকজন যদি একসাথে হয় মানুষের গীবত আর গীবত করে। এর নবীর উম্মতের দল, গীবত থেকে নিজের জবানকে হেফাজত করো, অন্যের সমালোচনা থেকে নিজেকে হেফাজত করো, অন্যের পিছনে গীবত, অন্যায়, অবিচার কথা থেকে নিজেকে হেফাজত করো। এর নবীর উম্মতের দল, গীবত বড় মারাত্মক গুনাহ রে বাবা, গীবত থেকে হেফাজত করো। অথচ আমাদের সমাজে গীবতকারীর অভাব নাই, দোকানে বসে বসে গীবত করে, আল্লাহর বান্দা মসজিদে বসে বসেও গীবত করে, বাইতুল্লাহর কাবার ভিতরে বসে বসেও গীবত করে, স্বামী তার স্ত্রীর সাথে বসে বসে গীবত করে, স্ত্রী স্বামীর সাথে বসে বসে গীবত করে। কারণ গীবত যে গুনাহ এটা পর্যন্ত মানুষ ভুলিয়া গেছে, গীবত যে গুনাহ এটা পর্যন্ত মানুষ ভুলিয়া গেছে। অথচ আপনার আমার মায়ের নবী গীবতকারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার জানাইছেন। এর নবীর উম্মতের দল, গীবত থেকে নিজেকে হেফাজত করো। 3 নম্বর, জবানকে গালি গালাজ থেকে হেফাজত করো। এই জবান দিয়ে গালি দেওয়া যাবে না, মুমিনের শোভা পায় না জবান দিয়ে খারাপ কথা বলা, মুমিনের শোভা পায় না এই জবান দিয়ে খারাপ কথা বলা। কারণ মুমিন তো ওই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান হেফাজতে থাকে। তার মানে জবান দিয়ে অন্যের ক্ষতি করা যাবে না, এই জবান দিয়ে অন্যকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। এই জবানকে মিথ্যা থেকে হেফাজত করো, এই জবানকে গালি গালাজ থেকে হেফাজত করো, এই জবানকে গীবত থেকে হেফাজত করো। তাহলে এই জবানকে কি করবেন? এখন মিথ্যা কথাও বললেন না, গীবতও করলেন না, এরকম গালাগালিও করলেন না। এখন কি করবেন? এই জবান দিয়ে বিপরীত মুখী কিছু আমল করেন, কোরআন তেলাওয়াত করেন। কি করেন? এই কোরআন এমন একটি দামি কিতাব, আসমান আর জমিনের উপরে যদি প্রসিদ্ধ কোনো দামি যদি কোনো কিতাব থাকে, এর নাম হলো পবিত্র কোরআন। কোরআন এমন এক দামি কিতাব, প্রতি হরফে হরফে বান্দার আমলনামা 10 নেকি করে যোগ করা হয়। এর নবীর উম্মতের দল, পৃথিবীর মধ্যে 3টা জিনিস এমন আছে, তা দেখলে সওয়াব, দেখলে সওয়াব। 1 নম্বর, মা বাবার চেহারার দিকে দেখলে সওয়াব। 2 নম্বর, বাইতুল্লাহর দিকে দেখলে সওয়াব। 3 নম্বর, কোরআনের দিকে তাকাইলে সওয়াব। কোরআন কত সুন্দর, এই কোরআনের বাণী কত সুন্দর,
না জানি আমার মাওলা কত সুন্দর। কোরআন তেলাওয়াত করলে বান্দা পাগল পারা হয়ে যায়। যার কণ্ঠ যত ভালো তার তেলাওয়াত তত ভালো। না জানি যিনি এই কোরআন নাজিল করছেন উনি জানে কত সুন্দর। এই জন্য আল্লাহর কত পাগল আছে আমার মাওলার তালাশ করার জন্য ওয়াজের ময়দানে চলে আসে আর আল্লাহর জিকির করে। আল্লাহর কত পাগল টঙ্গের ইস্তেমায় দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য উজানের ময়দানে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য চরমনার ময়দানে দৌড়ায়। না জানি আমার মাওলার কই পায়, কিন্তু বান্দা তো আল্লাহকে দেখবে না এই নাপাক চক্ষু দিয়া। তবে আমার আল্লাহর আশিক হইয়া যদি কবরে যাও, কবরে কোনো টেনশন থাকবে না, হাসরের ময়দানে কোনো পেরেশান থাকবে না। আমার মাওলা তোমারে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ আল্লাহ तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। एरे नबीर उम्मतेर दल এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করো, এই জবান দিয়ে 2 নম্বর আমল করো, দুরূদ শরীফের আমল করো। কিসের আমল? দুরূদ শরীফের আমল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের আমল করো। আমার আল্লাহ রব্বুল আলামিন একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত তোমার প্রতি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আরে ভাই আশিকে রাসূল তো ওই ব্যক্তিকে বলা হয় যে সব সময় দুরূদ পাঠ করবে, সব সময় দুরূদ পড়বে। আরে নবীর উম্মতের দল নবীর দুরূদ পড়, হাঁটতে চলতে খাইতে নাইতে উঠতে বসতে আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। 3 নম্বর জিকির করো। কি করো? জিকির করো। কার জিকির? আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করেন, বেশি বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ুন। বুখারীর শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কাছে 2টা শব্দ এমন আছে বড় প্রিয়, বলতে বড় সহজ, মিজানের পাল্লা বড় ভারী। ওই 2 কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই জমানে 3টা গুনাহ বাদ দাও। 1 নম্বর গুনাহ এই জমান থেকে মিথ্যা কথা বাদ দাও। 2 নম্বর গুনাহ হলো গীবত করা ছেড়ে দাও। 3 নম্বর গুনাহ হলো গালিগালাজ ছেড়ে দাও। পক্ষান্তরে বিপরীত মুখী 3টা আমল করো। 1 নম্বর দুরূদ শরীফের আমল করো, 2 নম্বর কোরআন তেলাওয়াতের আমল করো, 3 নম্বর জিকিরের আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করা তৌফিক দান করুন।